কখনো কি ভেবে দেখেছেন কোরআনের খুব পরিচিত একটা শব্দের পেছনেও কত গভীর কত স্তর বিশিষ্ট অর্থ লুকিয়ে থাকতে পারে? তো আজ আমরা ঠিক সেরকমই একটা শব্দ নিয়ে কথা বলবো। সূরা আল মুজাম্মিলের সেই প্রথম শব্দটা, আল মুজাম্মিল। চলুন এর ভেতরের জগৎটা একটু ঘুরে আসা যাক। এই অনুবাদটা তো আমাদের সবারই চেনা, তাই না? হে বস্ত্রাবৃত ব্যক্তি। যখনই সূরা আল মুজাম্মিলের কথা আসে আমরা সাধারণত এটাই শুনি বা পড়ি, একদম পরিচিত একটা লাইন। কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি এই শব্দের মানেটা শুধু একটা কাপড়ের টুকরোর মধ্যে সীমাবদ্ধ না থাকে, যদি এর চেয়ে অনেক বেশি কিছু হয়? চলুন এই আক্ষরিক অনুবাদের দেওয়ালটা একটু ভেঙে দেখি। দেখা যাক এই পরিচিত শব্দের আড়ালে আসলে কতটা শক্তিশালী একটা বার্তা অপেক্ষা করছে। তো আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপ হল আবৃত ব্যক্তির আহ্বান। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে শব্দটার মূল থেকে ধরে এর ভেতরের এক একটা স্তরকে খতিয়ে দেখব। এই হলো সেই শব্দটা, আল মুজাম্মিল। আজকের পুরো আলোচনাটা কিন্তু একে ঘিরেই। দেখতে তো মনে হচ্ছে মাত্র একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা দর্শন। আরবি ভাষার একটা অসাধারণ ব্যাপার হল এর প্রায় প্রত্যেকটা শব্দের একটা মূল বা রুট থাকে, মানে কয়েকটা অক্ষর দিয়ে গড়া একটা ভিত্তি। আল মুজাম্মিল শব্দটার মূল হল এই তিনটে অক্ষর, জা, মিম আর লাম, আর এই মূলটাই কিন্তু শব্দটার আসল শক্তি। এখন এই জায়গাটা কিন্তু আসলেই খুব আকর্ষণীয়। দেখুন এই তিনটে মূল অক্ষর থেকে কত রকম অর্থ বেরিয়ে আসছে। শুধু নিজেকে কাপড় দিয়ে ঢাকা তা কিন্তু নয়, এর মানে হতে পারে আড়ালে থাকা, নিজের ভেতরে গুটিয়ে যাওয়া, এমনকি মন বা আবেগের দিক থেকে একদম অন্তর্মুখী হয়ে পড়া। মানে বিষয়টা শুধু একটা শারীরিক আবরণ থেকে অনেক অনেক গভীরে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন এবার এই শারীরিক আবরণের ধারণাটা থেকে আরেকটু গভীরে যাই। শব্দটার রূপক অর্থটা কি হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানেই কিন্তু বাহ্যিক আর আধ্যাত্মিক অর্থের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে দুটো স্তর পরিষ্কারভাবে দেখানো হচ্ছে। একটা হলো আক্ষরিক অর্থ, যেটা সেই ঐতিহাসিক ঘটনাটার কথা বলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি একটা চাদর গায়ে জড়িয়েছিলেন। কিন্তু এর রূপক অর্থটা দেখুন, ওটা কিন্তু অনেক বেশি শক্তিশালী আর সবার জন্য প্রযোজ্য। এটা এমন একটা চেতনার কথা বলছে যা এখনও আবৃত, এখনও নিজেকে পুরোপুরি প্রকাশ করেনি, কিন্তু যার ভেতরে অপার সম্ভাবনা লুকিয়ে আছে। আর এই গভীর আধ্যাত্মিক ব্যাখ্যাটা যে কতটা সত্যি সেটা সূরার পরের আয়াতগুলো দেখলেই আরও পরিষ্কার হয়ে যায়। বলা যায় আত্মার আসল যাত্রাটা এখান থেকেই শুরু হচ্ছে। ঠিক এর পরের আয়াতেই দেখুন কি বলা হচ্ছে, রাত্রিতে দাঁড়াও অল্প কিছু সময় ছাড়া। এখানে দাঁড়াও শব্দটা খেয়াল করুন, এটা কিন্তু শুধু বিছানা ছেড়ে ওঠার কথা বলছে না, এটা হলো চেতনার ঘুম থেকে জেগে ওঠার জন্য একটা প্রচণ্ড শক্তিশালী আহ্বান। ওই যে আবৃত বা গুটিয়ে থাকা অবস্থা, সেখান থেকে বেরিয়ে আসার প্রথম নির্দেশ। আর এই স্লাইডটা তো পুরো প্রক্রিয়াটাকে একটা ছবির মতো করে তুলে ধরেছে। এটা আসলে একটা পর্যায়ক্রমিক যাত্রা। দেখুন, ধাপ ১ আল মুজাম্মিল, মানে সেই আবৃত চেতনা। ধাপ ২ কুমিল লাইল, মানে জাগরণের শুরু। এরপর ধাপ ৩ তার তিলা, অর্থাৎ ধীরে ধীরে পড়তে পড়তে উপলব্ধি করা। আর সবশেষে ধাপ ৪ কৌলান সাকিলা, মানে সেই গভীর সত্যকে গ্রহণ করার মতো যোগ্য হয়ে ওঠা। কি অসাধারণ একটা পথ, তাই না? এখন চলুন এই ধারণাটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, বোঝার চেষ্টা করি কিভাবে এটা যে কোনো মানুষের বেড়ে ওঠার যে সার্বজনীন অভিজ্ঞতা তার সাথে মিলে যায়। এখানে একটা দারুণ সংযোগের কথা বলা হয়েছে। সূরা আল মুজাম্মিলে বলা হচ্ছে ভেতর থেকে আবৃত থাকার কথা, মানে এটা হলো অভ্যন্তরীণ প্রস্তুতি, আত্ম অনুসন্ধান আর আধ্যাত্মিক প্রস্তুতির একটা পর্যায়। আর ঠিক এর পরের সূরা আল মুদ্দাসিরে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে ওই ভেতরের প্রস্তুতিটা শেষ, এবার বাইরে বেরিয়ে এসো, সমাজের জন্য কাজ করো। মানে প্রথমে নিজেকে গড়া, তারপর সমাজকে কিছু দেওয়া। কি দারুণ একটা ভারসাম্য! তাহলে এই মুজাম্মিল অবস্থা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা কিন্তু একটা সার্বজনীন মানবিক অবস্থা। আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যখন ভেতরের আলো বা সত্যটা পুরোপুরি প্রকাশ পায় না। এমন একটা আত্মা যেটা সম্ভাবনায় টয়টুম্বর, কিন্তু জাগরণের অপেক্ষায় গুটিয়ে আছে। ঠিক সেই মুহূর্তটার কথাই বলা হচ্ছে।
তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে বিভিন্ন স্তর নিয়ে কথা বললাম, চলুন এখন সবগুলোকে একসাথে করে পুরো অর্থটা বোঝার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা কি সুন্দরভাবে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। একদম শব্দ থেকে শুরু করে শব্দের মানে নিজেকে ঢাকা, মনের স্তরের মানে অন্তর্মুখী হয়ে থাকা, আত্মার স্তরে একটা ঘুমন্ত বা সুপ্ত অবস্থা। নির্দেশটা কি? ওঠো, জাগো, নিজের সম্ভাবনাকে চেনো। আর চূড়ান্ত লক্ষ্য, সেই গভীর সত্যকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করা। তাহলে সব মিলিয়ে এর গভীরতম অর্থটাকে যদি এক লাইনে ভাবি, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম। এটা শুধু কাউকে ডাকার জন্য একটা শব্দ না, বরং এটা প্রত্যেকটা আত্মার জন্য একটা চিরন্তন আহ্বান। একটা ডাক যে নিজের সত্যকে এখনো ঢেকে রেখেছ, সে এখন উঠে দাঁড়াও, জেগে ওঠো আর নিজের চেতনাকে উন্মোচন করো।